সহজে ঔষধ পাওয়ার লক্ষ্যে সারা দেশে ফার্মেসি নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা করছে সরকার। প্রাথমিকভাবে সরকারি ৭০০ হাসপাতালে এই ফার্মেসি করা হবে। পাশাপাশি অত্যাবশ্যকীয় ওষুধ বেশি পরিমাণে উৎপাদনে জোর দিচ্ছে সরকার। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক সাইদুর রহমান বলেন, এই দুটি পদক্ষেপ নিলে চিকিৎসা ব্যয় কমে আসবে। শাহনাজ ইয়াসমিনের রিপোর্ট। স্বাস্থ্য খাতে ব্যক্তির নিজস্ব ব্যয় বেশি এমন দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থান উপরের দিকে। সরকারি হিসাবে দেশে স্বাস্থ্যে ১০০ টাকা ব্যয় হলে ব্যক্তির নিজের পকেট থেকে যায় ৭০ টাকা। এই ৭০ টাকার ৬৫ টাকা যায় শুধু ওষুধের পিছনে। বিশেষজ্ঞরা বলছেন, ওষুধের পিছনে ব্যয় কমানো সম্ভব হলে দেশের মানুষের চিকিৎসায় ব্যয় কমবে। এমন অবস্থায় মানুষের চিকিৎসা ব্যয় কমানোর উদ্যোগ অন্তর্বর্তী সরকারের। এজন্য গড়ে তোলা হচ্ছে ফার্মেসি নেটওয়ার্ক। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দেশের ৪২৯টি উপজেলা হাসপাতাল, ৫৯টি জেলা এবং সদর হাসপাতাল, ৩৫টি সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল এবং ২১টির মতো বিশেষায়িত হাসপাতালে প্রাথমিকভাবে ফার্মেসি নেটওয়ার্ক গড়ে তোলা হবে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক সাইদুর রহমান বলেন, অনেক হাসপাতালে ফার্মেসি আছে, যেগুলোতে আছে সেগুলোকে প্রয়োজন মতো বড় বা আধুনিক করা হবে। যেসব হাসপাতালে নেই সেখানে দ্রুতই ফার্মেসি গড়ে তোলা হবে। দেশে যে বিরাজিত ওষুধ বিতরণ বন্দোবস্ত, সেখানে ২.৫-৩ লক্ষ যে ওষুধের দোকান, এগুলো যে মাত্রার অপ্রশিক্ষিত বা যে মাত্রার শিক্ষা দীক্ষা ব্যাকগ্রাউন্ডে মানুষকে দিয়ে পরিচালিত হয়, সেটা একটা দেশের স্বাস্থ্য ব্যবস্থার জন্য হুমকি স্বরূপ। গ্র্যাজুয়েট ফার্মাসিস্টদের উপস্থিতিতে ফার্মেসি পরিচালিত হবে। প্রাথমিকভাবে ভালো উদাহরণটা তৈরি করতে চায় সরকার। সরকার তার নিজস্ব স্থাপনা, সেটা বড় হাসপাতাল, মাঝারি বা ছোট হাসপাতাল হোক, সরকার তার নিজস্ব স্থাপনাতে এই ফার্মেসিগুলোকে রেখে ফার্মাসিস্টের তত্ত্বাবধানে ওষুধ বিতরণ ব্যবস্থা চালু করবে। এছাড়া সরকারের অন্যান্য স্বাস্থ্য প্রতিষ্ঠানেও বড় বড় শহরে ভাড়া বাড়িতে ফার্মেসি হবে। এসব ফার্মেসি সপ্তাহে ৭ দিন ২৪ ঘন্টা খোলা থাকবে। পাশাপাশি বেসরকারি ফার্মেসিগুলো চলবে আগের মতোই। এতে ওষুধের প্রাপ্যতা আরো বাড়বে। মানুষের ওষুধের প্রাপ্যতা বাড়লে আমরা জানি যে স্বাস্থ্য খাতের সবচেয়ে বড় ব্যয়টা হচ্ছে ওষুধের। অতএব ওষুধ খাতে যখন তার ব্যয় কমতে থাকবে, এটাই মানুষকে আসলে অনেক বেশি নিরাপত্তা দিবে। এর সঙ্গে যুক্ত করতে চাচ্ছি আমরা যে অত্যাবশ্যক ওষুধগুলো সরকার দায়িত্ব নিতে চায় পর্যায়ক্রমে। তার যতই আর্থিক সামর্থ্য বাড়তে থাকবে, সে পর্যায়ক্রমে আরো বেশি ওষুধের দায়িত্ব গ্রহণ করবে। সরকার তার সকল নাগরিকের কাছে অত্যাবশ্যক ওষুধ বিনামূল্যে পৌঁছে দিতে চায়। হাসপাতাল ফার্মেসিতে ৩ ধরনের দামের ওষুধ রাখার কথাও হচ্ছে। এক ধরনের ওষুধ পাওয়া যাবে সম্পূর্ণ বিনামূল্যে, কিছু ওষুধ পাওয়া যাবে ভর্তুকি মূল্যে, কিছু ওষুধ পাওয়া যাবে বাজার মূল্যে। প্রতিযোগিতার মাধ্যমে এই বাজার মূল্য ঠিক করা হবে। সরকার কম্পিটিটিভনেস মানে অনেক প্রতিযোগিতামূলক মূল্যে মানসম্মত ওষুধ কিনতে পারবে। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা।